তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ আমসত্ত্ব বানিয়েছি। তো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের গাছের পাকা আম। এই পাকা আম দিয়ে আজকে আমসত্ত্ব বানাবো। তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমগুলোকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে জলে ভিজিয়ে রাখবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে আমি জলে একটু ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে এখন আমগুলোকে কেটে নেব। তো এবার আমি আমগুলো কেটে নেব। এবার কাঁটাটা তোমাদের দেখাচ্ছি না, কাঁটা তো তোমরা সবাই জানো। তো বন্ধুরা, এই যে আম তো ছোলা তোমরা সবাই জানো, এইভাবে ছুলে নিয়ে সবগুলো ছুলে নেব। তো চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সব আমগুলো আমার ছোলা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমি এই কটা আমি বানাবো। এই যে এই কটা আম দিয়েই বানাবো, কারণ বেশি দেব না, কারণ এক লেয়ার মোটা হয়ে গেলে শুকাতে চাই না। তো এক লেয়ার দেওয়ার পরে আবার সেম প্রসেসে আবার এক লেয়ার বানিয়ে দেব। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে আমগুলোকে আমি এইভাবে কষলে নেব। আমগুলো যতটা মিহি হবে আমসত্ত্ব ততটা ভালো হবে। তোমরা ছেঁকেও নিতে পারো, আমি কিন্তু ছেঁকে নেব না, আমি শুধু আমগুলোকে এইভাবে নেব। তো আমগুলো একটু বেশি মজা আম হলে ভালো হয়। তো তোমরা তো সবাই জানো। তো এইভাবে করে নেব। চলো বাকি করা হয়ে গেলে আবার দেখাচ্ছি, দেখতে থাকো। ওকে, এরকম করে নিয়েছি। এই যে আমার এরকম হয়েছে। তো তোমরা এটাকে চাইলে ছেঁকে নিতে পারো, আমি ছেঁকবো না। তো এইভাবেই জাল দেব। তো এই যে হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমার আমটা গোলানো হয়ে গেছে। তো এবার উনুনে বসিয়ে দেব। তার জন্য এই যে উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, পাতা দিয়ে জাল দিচ্ছি। এই যে দিকে কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে জাল করে নেব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটাকে এইভাবে নেড়ে নেড়ে জাল করে শুকিয়ে নিতে হবে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তার জন্য বেশি জাল করা তোমাদের দেখাবো না। তো এই যে দেখতে পাচ্ছ পাতা দিয়ে জাল দিচ্ছি। তো শুকানো হয়ে গেলে আবার তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা শুকিয়ে গেছে, এইভাবে শুকিয়ে নিতে হবে। এই থালাটাতে আমি আমসত্ত্ব বানাবো, তার জন্য একে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। তো এই যে ভালো করে ধুয়ে মুছিয়ে শুকিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব আম। এই যে আমটা দিয়ে দেব, এটা একটু পাতলা করে দেব। আর তার জন্য আমি সকাল সকাল বানিয়েছি, 2 লেয়ার দেব, তাড়াতাড়ি শুকাবে তাই। তো আমি সকালে রান্না করে তারপরেই আমসত্ত্বটা বসিয়ে দিয়েছি, যাতে আমি সকালে সকালে দিলে রোদ্দুরটা ভালো পাই আর তোমাদের দেখাতে পারি। তো এই যে দেখতে পাচ্ছ এখন তো রোদ্দুরের ভীষণ তাপ, দিলেই শুকিয়ে যাবে। তো এই যে তার জন্য এরকম পাতলা করে দেব, পরে আর এক লেয়ার দেবো। এই যে দেখো, এই যে দেখো আমার কড়াইতে এখনও আছে। তো আর এক লেয়ার হয়ে যাবে। তো তার জন্য আমি পাতলা করে দিচ্ছি, আর খুব সকাল সকাল দিচ্ছি। এখন বাজে 9:30। তো 9:30টার মধ্যে আমার আমসত্ত্ব বানানো হয়ে গেছে। তো এবার একে শুধু রোদ্রে দিলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ছাদের উপরে আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি আমসত্ত্ব। তো রোদ্দুরের তাপ আছে, আর এখন সকালবেলায় দিয়ে দিয়েছি 9:30টার সময়, সারাদিনে শুকিয়ে যাবে। পরে আর এক লেয়ার দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে নেট দিয়ে ঢেকে রেখেছিলাম, পাখিতে খেয়ে যাবে, তাই এই যে শুকিয়ে গেছে। এর উপরে আর এক লেয়ার দিয়ে দেবো। তো চলো দেখতে চেয়ে উনুনের পরে আবার রেখে দিয়েছিলাম, এইটাকেই আবার এখন এই লেভেল দিয়ে দেবো। এই যে সব দিয়ে দিয়েছি, এবার এইভাবে পাতিয়ে দেবো। তো পাতানো হয়ে গেলে আবার দেখাচ্ছি, দেখতে থাকো। এই যে এইভাবে পুরোটা লেবেল করে দিয়েছি বন্ধুরা। তো এবার আবার একে ছাদের উপরে দিয়ে দেবো। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই দেখো কতটা সুন্দর সামনে পিছনে শুকিয়ে গেছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করো। দেখা হবে পরের ভিডিও।